ধন্যবাদ আপনাদেরকে আয়োজনের জন্য। আপনারা যে পার্বত্য চুক্তির খণ্ডের 19 ধারার যে উদাহরণটি দিলেন সেটিতে দেখলাম সেখানে কোথাও কিন্তু কোনো বাঙালি মন্ত্রী বা প্রতিমন্ত্রী দেওয়া যাবে না এমন কোনো কিছু লেখা দেখতে পাচ্ছি। যদিও সেখানে বলা আছে একজন উপজাতি মন্ত্রী নিয়োগ করিতে হবে। এখন মন্ত্রণালয় হচ্ছে সরকারের বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন যে উনি কতজন মন্ত্রী প্রতিমন্ত্রী একটি মন্ত্রণালয়ে নিয়োগ করবেন কি করবেন। তো চুক্তির শর্ত অনুযায়ী যেহেতু একজন মন্ত্রী দিয়েছে, সরকার হয়তো প্রয়োজন মনে করেছে ওখানে আরো বেশি অ্যাক্টিভলি কাজ করার জন্য একজন প্রতিমন্ত্রী নিয়োগ দিয়েছে। এখানে ব্যত্যয় আসলে চুক্তি অনুযায়ী দেখতে পাচ্ছি। আর তাছাড়া সংবিধানেও এই অধিকার প্রধানমন্ত্রীকে দিয়েছে। পাশাপাশি আপনারা চুক্তি অনুযায়ী আজকে যে দাবি দাওয়াগুলো উপস্থাপন করলেন, সেই চুক্তিতে পরিপূর্ণভাবে কোথাও আমি আদিবাসী শব্দটি একবারও পেলাম না, কিন্তু আপনারা অনেকবার আদিবাসী শব্দটি উচ্চারণ করেছেন। তো এই চুক্তি পাহাড়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একটি সংগঠনের পক্ষে জনসংহতি সমিতির চেয়ারম্যান জনাব সঞ্জু লারমা 1997 সালে সরকারের সাথে স্বাক্ষর করেছেন। তিনি নিশ্চয়ই বুঝে শুনে করেছেন। নিজেদেরকে যেখানে উপজাতি হিসেবে স্পষ্টভাবে পরিচয় দিয়েছেন, সেখানে আপনারা কেন বারবার আদিবাসী বলছেন, এটি আমার একটু জানার বিষয়। পাশাপাশি যেখানে সংবিধানের 27, 28 এবং 29 অনুচ্ছেদে স্পষ্টভাবে সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে, নিয়োগ অথবা কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে সকলের সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। আমি মানবাধিকার খবরের নির্বাহী সম্পাদক, আমার নাম এইচ.এম. ফারুক। 27, 28, 29 অনুচ্ছেদে যেখানে সকল নাগরিককে সমান অধিকার দেওয়া হয়েছে, সেখানে বিশেষ কারোর জন্য কোনো পোস্ট রিজার্ভ করা, এটা তো সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক হয়ে গেল কিনা আপনারা কি মনে করেন, এটি একটু বলবেন। আমি শেষ করি প্লিজ, কারণ এখানে অনেক বেশি সাংবাদিক না, একটু বলার হ্যাঁ জি জি বলার সুযোগ তাড়াহুড়া করবেন না, একটু কথা বলে যাই। আমরা তো পাহাড় সম্বন্ধে অনেক কিছু জানি না, জানার দরকার। জি জি অনেকে আছে, হ্যাঁ হ্যাঁ অনেকে আছে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, জি জি আমি একটা একটা উত্তর দিলে না সবগুলো একসাথে করে ফেলবো। আচ্ছা, তো যেখানে সংবিধানের 27, 28, 29 অনুচ্ছেদে সকলকে সমান অধিকার দিয়েছে, সেখানে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান অথবা পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী অথবা পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান একটি নির্দিষ্ট জনগোষ্ঠী থেকে নিয়োগের বাধ্যবাধকতা করা কি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় না? আপনারা ইন্টারাপ্ট করেছেন বলে আমাকে আপনি রিপিট করতে হবে। তো আরেকটি কথা বলেছেন, সংবিধানের 19 চুক্তির খণ্ডের 19 ধারায়। জি জি আমি আরেকটু বলছি। আপনারা বলেছেন সেখানে আমাকে ইন্টারাপ্ট করতে পারেন, আমি প্রশ্ন করতে উত্তরের সময় দিবেন। সেখানে আপনি বলেছেন পার্বত্য মন্ত্রণালয়কে সহযোগিতা করার জন্য 14 সদস্যের একটি উপদেষ্টা কমিটি করার বিধান আছে। তো সেই বিধানের 19-12-তে স্পষ্টভাবে বলা আছে 3 জন বাঙালি জনগোষ্ঠী, যাকে উপজাতি হিসেবে লেখা হয়েছে, সহযোগিতা করিবার জন্য নিয়োগ দিবে। তাহলে যদি চুক্তিতে স্পষ্টভাবে বাঙালিকে মন্ত্রণালয়ে সহযোগিতা করার জন্য নিয়োগের বিষয়টি উল্লেখ থাকে, তাহলে সেখানে একজন বাঙালিকে প্রতিমন্ত্রী করলে সংবিধান অথবা চুক্তির ব্যত্যয় কিভাবে হয় একটু বলবেন প্লিজ। আচ্ছা, আপনি একটা প্রশ্নই আসলে করেছেন, আচ্ছা এখানে কিন্তু আমরা জানি না, এটা হয়তো কোর্ট ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু এই সেন্টেন্স থেকে কি মনে হয় উপজাতীয়দের মধ্য হইতে একজন মন্ত্রী নিয়োগ করিয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়েছে, এর চেয়ে আর স্পষ্ট কি থাকতে পারে? এখানে কোনো এম্বিগুইটি নাই যে এখানে আরেকজন কাউকেই নিয়োগ দেওয়া যাবে, প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া যাবে, এগুলো কোনো এম্বিগুইটি নাই। আমরা এইটুকু বুঝি পড়ে, এখন আপনি হয়তো এই ব্যাখ্যা কিভাবে, এটা হয়তো আমাদের সুপ্রিম কোর্টে যাইয়া এর ব্যাখ্যা নিতে হবে। দ্বিতীয়ত আমরা তো বলি না 12 নম্বরের ব্যাপারে তো আমরা কিছু বলছি না। 12 নম্বরে 3 পার্বত্য জেলা হইতে সরকার কর্তৃক মনোনীত পার্বত্য স্থায়ী আদিবাসী 3 জন উপজাতি, কোনো অসুবিধা নেই, এক করতে পারেন, আদিবাসী নয় অবুঝে বলছি আমি আদিবাসী বলি। আর এখানে আমরা আদিবাসী হিসাবে মনে করি বাংলাদেশে আদিবাসী আছে, এটা আমাদের অন্যতম। কিন্তু এই স্টেটমেন্টে আপনি নিজেই বলেছেন যে আদিবাসী কথাটা নাই, তো ঠিক আছে, অসুবিধা নাই।
এখন কেউ কেউ আমরা আদিবাসী বলছি, কেউ কেউ উপজাতীয় বলছি, কিন্তু আমরা এই স্টেটমেন্টে কিন্তু আমরা এই চুক্তির অনুযায়ী যাচ্ছি, কিন্তু আমরা যে স্টেটমেন্টটা লিখিত ভাবে সেটা তো আপনি বিভ্রান্ত করতে পারেন না। এখানে তো আদিবাসী বলেছেন আপনি স্ক্রিপ্টে। আচ্ছা, কোনো বিভ্রান্ত নাই, এটা আদিবাসী। দ্বিতীয়ত হলো যে আপনি বলেছেন যে আমাদের সংবিধানে সমান অধিকারের কথা বলা আছে। আমরা কি দেখছি যে সমান অধিকার সবাই পাচ্ছে? তাহলে তো লড়াই কিছু থাকবেই না। যে সমান অধিকার কি বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার পাচ্ছে? আমরা তো সেটা লক্ষ্য করছি না। তো আমার মনে হয় যে আপনার বক্তব্য এখানে স্পষ্টই আছে, এটা অ্যাম্বিগুইটি আমাদের দিক থেকে কোনো কিছু মনে হচ্ছে না। তো আর আমরা বারবার বলছি যাকে মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছে তার প্রতি আমাদের কোনো অসম্মান নেই। আমরা বলছি যে অনেক মন্ত্রণালয় একজন মন্ত্রীকে 3টা মন্ত্রণালয় দিয়ে রেখেছে, আর একজন মন্ত্রীকে একটা মন্ত্রণালয়কে, যেটা অত্যন্ত ছোট। আমরা তো সমালোচনা করতে পারি, ভাই মুখটা বড় করেই এখন বলবো, দেশে এত লড়াই সংগ্রাম হয়েছে মুখটা বন্ধ করার জন্য না, কোনো ভয় পাই না এই গভর্নমেন্টকে। আমরা কেন সমালোচনা করতে পারবো না? আমরা তো ফ্রিডম অফ স্পিচই তো আমাদের ডেমোক্রেটিক মূল কথা। আমাদের ফ্রিডম অফ স্পিচ আছে, আমরা বলবো এত ছোট মন্ত্রণালয় আপনি 2জন মন্ত্রী দিয়েছেন, আর অনেক মন্ত্রণালয় 3টা মন্ত্রণালয় দিয়েছেন। আমাদের এগুলো বলার তো নাগরিকের অধিকার, নাগরিকের দায়িত্ব, তো আমরা এটা বলে যাবো। তো এটা অন্য অনেক বড় বড় মন্ত্রণালয় আছে, সেখানে দিয়ে দেবো। কাজেই আমাদের ব্যাপারে শোনেন, ইট ইজ এ রাইট টু ফ্রিডম। আমরা যদি এখন স্টার্ট না করি 91 থেকে আমরা একটা বাজে অবস্থার মধ্যে দিয়েছে, এখন একটা সুযোগ পেয়েছি, আমরা এই দেশকে করতে চাই। আমরা নাগরিক হিসাবে এই কথা বলে যাব, স্পষ্টভাবেই বলে যাব।